আসসালামু আলাইকুম। আজকে কিছু আপনাদের গুরুত্বপূর্ণ একটু কথা বলি। এদের সামনে যে খাম্বাটা দেখতেছেন না, সামনে যে খাম্বাটা, তো আমাদের দেশে প্রধানমন্ত্রী এইরকম একটা খাম্বার মতন, যার নাকি দেশ চালানোর কোনো প্ল্যানিং নাই। সে দেশের উন্নয়ন করবে কি, সে আরও চাচ্ছে দেশের কিভাবে ওই তেলেসমেটার তিনটা রয়েছে ওই তিনটা চুরি করান যায়। কথাটা শুনতে কিন্তু খারাপ, কিন্তু বাস্তবে কিন্তু এগুলাই হচ্ছে। তো আমি কথা সেটা বলতেছি না যে একটা দেশের প্রধানমন্ত্রী, তার কথার দাম থাকবে অন্যরকম। সেই প্রধানমন্ত্রীকে নিয়ে দেশের মানুষরা কেন হলো ফানি ভিডিও করে। আমি এগুলোর ভিতরে কোনো নাম্বার দিব না, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিচ্ছে না। নাম্বারগুলো আপনারে বসাই নিয়ে, তাহলে দেশ চালাইতে আসছে না কি করতে আসছে তারাই জানে। একটা দেশের সরকারের কথা থাকবে স্টেট কার্ড, আমার দেশে এটা চলবে, হ্যাঁ ওটাই চলবে। যেটা চলবে না সেটা না হইতে হবে। আমার কথাগুলো সবাই একটু বোঝার চেষ্টা করবেন। আর এই কথাগুলো মানে কিন্তু অনেকই আছে, এগুলার আমি খালি আপনাদের প্রশ্নগুলা তুলে ধরলাম, আর উত্তরগুলো আপনাদের কাছেই আছে। এই উত্তরগুলা আপনারা সবাই একটু ব্যাখ্যা করে দেশের মানুষদের কাছে শোনাবে। আমি তো আর এত কিছু ব্যাখ্যা দিতে পারি না, আমার কথা তো আর কেউ গিলবে না। যারা যারা সৎ লোক আছেন তারা এগুলোর ব্যাখ্যা করে দেশের মানুষের কাছে পৌঁছাই দিয়েন। তাহলে আমরা বসাইছি বাংলাদেশে যে খাম্বা, এই খাম্বা থেকে লাভ আছে যদি বিদ্যুৎই না থাকে। বিদ্যুতের কথা বাদ দেয়, বিদ্যুৎ তো এগুলা পুরাতন বিষয়। একটা দেশের সরকার হওয়া মানে তার কথা মতন সবাই চলতে হবে, উঠতে হবে, বসতে হবে, সেটা ওই রকম হতে হবে। আর যে সরকারের নিয়ে হাস্যকর ফানি ভিডিও বানায়, সেই সরকারের কি এমন ভ্যালু আছে আমার একটু দেখান তো। তারা এখন ভ্যালু পয়দা করবে, পয়দা অর্থাৎ হচ্ছে তৈরি করবে। মানুষ খুন করে এটাই তো সামনে করবে ওরা, এটাই তো ওদের আই হ্যাভ এ প্ল্যানিং। ওই প্ল্যানিং বাংলাদেশে হবে না ভাই। ওই প্ল্যানিং বাদ দেন, বাদ দিয়ে একটা সরকারের যেটা দায়িত্ব, আপনার ওই যে চামচাদের কথা না শুনে, আপনাদের চামচাদের আপনি যদি বলেন যে আমি সরকার হয়ে যদি আমার 1 লাখ টাকা দিয়ে আমার সংসার ফ্যামিলি যদি চলতে পারে, তোরা মাদার চোদ চলতে পারবি না কেন? তোদের এত খাই কেন? এইভাবে যদি কোনো সরকার যদি একটা কথা যদি বলে, তাহলে ওই দেশ কি পিছায় থাকবে না সামনে যাবে? আমার এইটা বোঝা লাগে। এক কথা বাড়াইতে চাই না, বহুত কথা বললে সারাদিন বলা যাবে। চাইছিলাম না যে কথাগুলো বলার জন্য, বিশ্বাস করবেন না, আমার আল্লাহর কসম অনেক চেষ্টা করছি আমি,
দেখি একটু পর পরে মাথা গরম হয়ে যাইতেছে কথাগুলো না বললে। আমার আবার মাথা গরম হলে সেটা ভাঙ্গি হালাই তো হাতের ফোন থাকার যে মনে কিছু থাকে আমি যে কিছু কুলাইতে পারতেছি না। তুই সত্য কথাটা তুই কেমনে করে পেটের ভিতরে ঢুকাই রাখছি, কিন্তু আমি মাথার স্রোত পারতেছি না এই কথাগুলো আটকাইতে। তাই কথাগুলো আপনাদের বললাম, সবাই একটু মনোযোগ দিয়ে এই কথাগুলোর ব্যাখ্যাগুলো জনগণের সামনে বলিয়েন। আর লগে একটু ওই যে দেশের প্রধানমন্ত্রী ওই টেলেসমিটার 3টা রয়েছে না, ওই 3টাই যেন টেলেসমিটারের জায়গায় থাকে, যেন বিদ্যুৎটা যেন সঠিক মতন দিয়ে দেয় নাকি, এটার ব্যাখ্যা দেওয়া লাগবে আমার। এটার ব্যাখ্যা আমার কাছেও আছে, দেখি আপনাদের কার কার কাছে এই ব্যাখ্যাগুলো আছে, আমি এটাই দেখার আছে আমার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।